আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর ওমর ফারুক কবিতার দ্বিতীয় ক্লাসটা করব। প্রথম ক্লাসটা শেষ করেছিলাম আমরা শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছো সালাম দূর হতে তবু ছুঁইতে পারেনি পদ। সবার ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সবে নিচে, বুকে করে সব বেড়া করি পার আপনি রহিলে পিছে। এতটুকু আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব হেরি পশ্চাতে চাহি থেকে। তাহলে চলো আমরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো, আমরা পড়াই যাই। হেরি পশ্চাতে চাহি তুমি ছিলে রৌদ্র দগ্ধ মরুপদ বাহি, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে। এখানে বলতেছে পিছনে ফিরে তাকাই আমরা, ইতিহাসের পিছনের ঘটনার কথা বলছে। হেরি পশ্চাতে চাহি মানে আমরা পিছনের দিকে ফিরে তাকাই। তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বাহি, মানে দূর মরুপথ দিয়ে তুমি রৌদ্র দগ্ধ পথ দিয়ে হেঁটে চলেছ। জেরুজালেম ফিলিস্তিনের একটা রাষ্ট্র, প্রাচীন শহর। জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, কিছু মানুষ ওখানে অবরোধ করেছিল জেরুজালেমের কিল্লা। বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে এখানে কিছু মুসলমান সৈন্যকে আটকিয়ে রেখেছিল। হ্যাঁ, এবং তারা একটা আলটিমেটাম দিয়েছিল, মানে একটা শর্ত দিয়েছিল যে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে আসে তাহলে আমরা এটা খুলে দিব, এর আগে আমরা এটা খুলবো না। সেই ঘটনাগুলো এখানে বলছে। দেখো, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, যারা শত্রু ছিল তারা বলেছে আমরা দুর্গের দ্বার খুলবো, ওমর যদিও সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নিজে আসে, এসে এই সন্ধিপত্রে স্বাক্ষর করে, তাহলে আমরা এই দুর্গের দ্বার খুলে দেবো এবং যাদেরকে বন্দি করে রেখেছি তাদেরকে ছেড়ে দিব। তো দেখো, এই ঘটনাটা, এই যে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করেছি, এই দ্বিতীয় ক্লাসের শুরুতেই কিন্তু এই ঘটনাটা দিয়ে শুরু করেছে যে ফিলিস্তিনের একটা প্রাচীন রাষ্ট্র ছিল জেরুজালেম। জেরুজালেমের কিল্লা ছিল, কিল্লায় কিছু বীর মুসলিম সেনাদল কে আটকিয়ে রেখেছিল শত্রুরা, এবং তারা খবর পাঠিয়েছিল এরকম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি নিজে আসে, এসে আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে, তাহলে আমরা একটা সন্ধিপত্র তৈরি করব এবং স্বাক্ষর করে দিয়ে এই মুসলমান সেনাদের ছেড়ে দিব। এই কথা শুনেই কিন্তু কি করলো দেখো, হায় রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন। এই কথা শোনার পরে সে কি করলো, অর্ধেক পৃথিবী যে শাসন করে, যে পুরা মুসলিম জাহানের তখন বাদশাহ, শুনে সে খবর একাকী উঠছে চলেছে বিরামহীন। সে একটা উট নিল, উট নিয়ে সে বিরামহীন বিরতিহীন ভাবে এই মরুভূমি দিয়ে চলা শুরু করলো। সাহারা পাড়ায়, সাহারাও হচ্ছে আর একটা মরুভূমি, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খবজ রুটি। হ্যাঁ, সে সাহারা মরুভূমি পার হয়ে তার ঝুলি ছিল, যেটাতে সে একটু খাবার দাবার, একটু শুকনো খাবার দাবার নিয়েছিল, একটু রুটি নিয়েছিল, একটু পানি টানি নিয়েছিল। একটি মশকে একটুকু পানি, খুরমা 2-3 মুঠি। এই মশক হচ্ছে পানি বহন করার চামড়ার থলে, তখনকার দিনে চামড়ার থলে তৈরি করা হতো, ওগুলোতে মানুষ পানি বহন করতো। আর খবজ রুটি বলতে মাংস দিয়ে খায় এরকম রুটি আর কি, ওগুলা সৌদি আরবের দিকে বড় বড় রুটি পাওয়া যায়। তো ওই ধরনের একটু শুকনো খাবার নিয়ে সে কি করলো, সে পথে বের হয়ে গেল। ওই শত্রুদের সঙ্গে বসে সে সন্ধিপত্রে স্বাক্ষর করবে এবং তার যে সৈন্য দলকে আটকে রেখেছে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ঠের রশি ধরে। বলতেছে যে প্রহরীবিহীন, আর কোনো মানুষজন কাউকে নেয় নাই। সে কি করলো, একটা ভৃত্য নিল যে উঠের রশি ধরে তার সঙ্গে মরুভূমি দিয়ে চলা শুরু করলো। মরু সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে। যখন তারা রওনা দিয়েছে, তখন মরুভূমিতে মানে সূর্যের আগুনের তাপ এত বেশি, মনে হইতেছে যে আকাশ থেকে আগুন ঝরতেছে। সে আগুন তাতে ক্ষয়সম ফোটে বালুকা মরুর পরে, মানে এত গরম আর এত রোদের আলো, রোদ পড়তেছে। সেই রোদে মরুভূমি তো বালু, ওই বালুর মধ্যে যদি খই দেওয়া যায়, চাল দেওয়া যায়, সেটা ক্ষয় হয়ে যাবে। এরকম গরম তপ্ত বালুর মধ্যে দিয়ে তারা চলেছে। কিছু দূর যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্যে ভাই, পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবারে আমি যাই। কিছু দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলো, উঠের পিঠ থেকে নেমে চলে আসলো। নেমে এসে বলতেছে তুমি অনেক পেরেশান হয়েছো, অনেক কষ্ট করেছো, তুমি বিপর্যস্ত হয়ে পড়েছো, ক্লান্ত হয়ে পড়েছো, এবার তুমি উঠের পিঠে যে বসো, এইবার আমি যাই
উষ্ঠে রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো। উঠে তাকে বলতেছে যে আমি এখন উঠে রশি ধরে হাঁটবো, আর তুমি কি করবা, তুমি হচ্ছে ওই উঠের পিঠে যেয়ে বসবা। তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে, তুমি এই তপ্ত গরম বালু দিয়ে চলতে চলতে তোমার পায়ে তালু টালু সব রক্ত চলে এসেছে, মনে হইতেছে যে রক্ত বের হয়ে যাবে এরকম। ভৃত্য দস্ত চুনি, এই দস্ত অর্থ হচ্ছে হাত। ভৃত্য কি করলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে একটা চুমা দিল, দিয়ে কেঁদে ফেললো। কাঁদিয়া কহিল, ওমর এই কেমন আদেশ করো তুমি? বলতেছে তুমি আমাকে এই কেমন আদেশ করছো? তুমি হচ্ছে বাদশাহ, তুমি হচ্ছে এই রাজ্যের বাদশাহ, তোমাকে আমি মাটিতে নামিয়ে দিয়ে আমি উঠের পিঠে যে বসবো, এটা কি কখনো হতে পারে? উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরে সে উঠের রশি। বলতেছে এটা আমি কখনো পারবো না, এটা কিভাবে সম্ভব? আমি উঠের পিঠে যে বসবো আর তুমি উঠের রশি ধরে হাঁটবে, এটা কি কোনোদিন হতে পারে? এটা কখনো সম্ভব না। তাহলে দেখো, এই যে আমরা এখান থেকে পড়া শুরু করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুর যে গুণাবলী, তিনি যে কি ধরনের মানুষ ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছিলেন যে আমার পরে যদি নবী হবার কারোর যোগ্যতা থাকে তাহলে সে একমাত্র ওমর। আমরা এই কবিতার লাইনগুলো পড়েই কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি। তারপরে কি হলো দেখো, ভৃত্য দস্ত চুমি কাঁদিয়া কহিল, ওমর এ কেমনে আদেশ করো তুমি? উঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ধরি ওমর ধরি সে উঠে রশি, এটা কখনো সম্ভব না। তুমি উপরে থেকে নেমে নিচে হাঁটবা আর আমি উপরে যেয়ে বসবো, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি কখনো পারবো না। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাইরে এমনই চলে? তুমি উঠের রশি ধরে যাবা সারা পথ, আর আমি উঠের উপরে যে বসবো, এটা কি কখনো হতে পারে? তুমি জিতে যাবা আর আমি হেরে যাব। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে, বলতেছে তো রোজ কিয়ামতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওরে ওমর তুই কেন এইভাবে উঠের পিঠে বসেছিলি আর ওকে মাটি দিয়ে হাঁটিয়েছিস? করেনি খলিফা মুসলিম জাহাদ, তোরে সুখ তরে 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 তার তরে তোরে। বলতেছে যে খলিফা হেসে বলতেছে, তুমি জিতে যেতে চাও, বড় হতে চাও এই উঠে রশি ধরে হাঁটার ছলে? যেদিন রোজ কিয়ামত হবে সেদিন আল্লাহ আমাকে তো বলবে, হ্যাঁ হ্যাঁ রে ওমর তুই কি উঠের পিঠেই বসেছিলি আর ওকে ওই তপ্ত বালুকা মরুভূমি দিয়ে হাঁটিয়েছিস, তুই মুসলিম জাহানের বাদশা বলে? তোরই কি শুধু সুখের অধিকার আছে, ওর কোনো সুখের অধিকার নেই? তাহলে আমি সেদিন কি করব, কি জবাব দিব? এরপরে দেখো কি বলছে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাইবো রসুলে ভাই? বলতেছে আমি আমার প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, হ্যাঁ আমি যদি এই কাজ করি তাহলে আমি তার কাছে কিভাবে মুখ দেখাবো ওই দিন, ওই রোজ কিয়ামতের দিন? আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। আমি কি, আমি কিচ্ছু না, আমি একজন সাধারণ মানুষ। আমি তোমাদের প্রতিনিধি হয়ে তোমাদের দেখাশোনা করছি, আমার আর এরকম অধিকার নাই যে আমি আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা, আমি শুধু আরাম করব, সুখ করব, মানুষের সেবা নেব, এই ধরনের জন্য আমি পৃথিবীতে আসিনি। তোমরা যেমন আমাকে সেবা করবা, আমিও সেরকম তোমাদের সেবা করব, এই জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। এরপরে বলছে, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। আমাদের ইসলামের দৃষ্টিতে সবাই সমান। যার কোটি কোটি টাকা আছে সেও যে কবরে যাবে, যার 1 টাকা আছে সেও সেই কবরে যাবে। মরে যখন যাবে মানুষ ওই সাদা কাফনে, সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ কোটি কোটি টাকা কি কবরে নিয়ে যেতে পারবে? কেউ কবরে নিয়ে যেতে পারবে না। আমরা ইসলামের দৃষ্টিতে আমরা সবাই সমান, এই জন্য বলছি ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। বৃত্ত চড়িল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। বলতেছে বৃত্তর কোনো কথা সে শুনলো না, না শুনে বৃত্তকে উঠের পিঠে বসিয়ে দিল, দিয়ে সে কি করলো, নিজে ওই উঠের রশি ধরে হাঁটা শুরু করলো। তো কাজী নজরুল ইসলাম কি বলছে দেখো, বৃত্ত চড়িল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, ওমর রশি ধরলো, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে চাঁদ হিসেবে কল্পনা করলো কাজী নজরুল ইসলাম, এবং বলল মানুষকে সে স্বর্গে তুলে দিল এবং চাঁদ আকাশের, চাঁদ মাটিতে নেমে আসলো। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এই মাটিতে নেমে আসলো, উঠে রশি ধরে হাঁটলো, সেদিনকে আল্লাহ আকাশ থেকে ফুলের বৃষ্টি দিয়েছিল, পুষ্প বৃষ্টি হয়েছিল? কি গান গাইল মানুষ সেদিন, বন্দি বিশ্ব বিনা।
সেদিন মানুষ কি গান গেয়েছিল এই ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য? এই বিশ্ববাসীরা কি গান গেয়েছিল সেদিন? জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব। সেদিন ফেরেশতারা কি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য স্তব অর্থ প্রশংসা 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 করেছিল? কি করেছিল সেদিন, কি হয়েছিল এটা জানার মানে ওই দিনটার কাহিনী জানার বা ওই দিনটা কেমন হয়েছিল সেটা জানার কথা বলে কাজী নজরুল ইসলাম সবার কাছে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছিল আসলে সেদিন কি হয়েছিল। জানি না সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, কার স্তব? ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছিল কিনা? অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। আজ পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে এবং সেই পুরাতন ঘটনা, সেই প্রাচীনকালের ইসলামের ইতিহাসের ঘটনা এবং এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন কিন্তু মানুষ এই ঘটনাগুলো বলবে এবং জয় 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 বলবে। এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমিও মানুষ, আমার নিচে যারা তারাও মানুষ, আমাদেরকে সবাইকে এই পৃথিবী ছেড়ে একই জায়গায় চলে যেতে হবে, ওই মাটিতে। এই জন্য কাউকে ছোট বা কাউকে বড় করা যাবে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আমি যা খাবো আরেকজনকে তাই খেতে দিতে হবে, আমি যা পড়বো আরেকজনকে তাই পড়তে দিতে হবে। কিন্তু দেখো আমরা মানুষরা কিন্তু সেটা করি না, আমরা ভুলে যাই। আমরা একটু বড় কিছু হলে আমরা অহংকারে নিজেকে ভাসিয়ে দিই। এই যে আমাদের এই জিনিসগুলোর জন্য আমাদের কি হয়, আমাদের মানুষদের কিন্তু অনেক বদনাম হয়। মানুষ সৃষ্টির সেরা জীব করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু তারপরেও দেখো আমরা মানুষ হিসেবে কিন্তু মানুষের কাছে আমাদের পরিচয়টা তুলে ধরতে পারি না। এটা দুঃখজনক, এটা আসলে আমরা দুর্ভাগ্য, আমাদের মানুষ হিসেবে আমরা দুর্ভাগা। তাহলে এখানে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ব্যক্তিত্ব ছিল, আদর্শ ছিল, তিনি মানুষকে কিভাবে ভালোবেসেছেন, মানুষের জন্য কিভাবে নিজেকে কষ্ট দিয়েছেন, বা নিজের জন্য কখনো ভালো কোনো কিছু ভাবেননি, মানুষের জন্য ভালো কোনো কিছু ভেবেছেন, সেটাই কিন্তু কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে। কেন তুলে ধরেছে? এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো এবং এই নবী রাসূল, তারপরে এই যে খলিফারা ছিল, তাদের জীবন, তারা যেভাবে অনাড়ম্বর জীবন যাপন করেছে, সেই অনাড়ম্বর জীবন যাপন আমরা করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। পরের ক্লাসে আমরা থার্ড ক্লাস যেটা হবে, সেই ক্লাসে আমরা হচ্ছে এইখান থেকে শুরু করব। এই যে এই পর্যন্ত পড়লাম জয় জয় হে মানব। এর পরের থেকে আমরা তৃতীয় ক্লাস শুরু করব, তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারো ভয়। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তৃতীয় ক্লাসে আবারও কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।